মক্কায় মূর্তি পূজা হতো, সেখানে কোন দেবীদের পূজা করা হতো, সেখানে কটা দেবতা ছিল, তাদের নাম কি? এই মক্কা শহর একটা সময় মুসলিমদের চরম বিরোধী ছিল, কিন্তু পরবর্তীকালে এই মক্কা শহরই মুসলিমদের রাজধানীতে পরিণত হলো কি করে? যে মক্কা শহরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সেই মক্কা থেকেই কেন সেই নবীকে বিতাড়িত করা হয়েছিল? তিনাকে আবার ফিরে এসে সেই মক্কাকেই বিজয় করতে হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নর উত্তর আমরা কিন্তু জানবো। তার আগে আপনাদেরকে একবার আমি মনে করিয়ে দিই, আপনারা কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে আমরা তথ্যগুলো জেনে আসি। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ইসলাম পূর্ববর্তী মক্কা শহরের জীবন ব্যবস্থা কেমন ছিল প্রথমে একটু জেনে নিই। মক্কাতে তখন মূলত কুরাইশ বলে একটা জনগোষ্ঠী বসবাস করত, তার সঙ্গে অল্প কিছু অন্য গোষ্ঠীও ছিল। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই কুরাইশ বংশেরই একজন ছিলেন। এই কুরাইশরা মূলত আগে বহু দেবতার পূজা করত, যেটা পলিথিনিয়াজম নামে পরিচিত। তাহলে তাদের যে প্রধান কয়েকজন দেবতা ছিল, তার মধ্যে হেড ছিল বা প্রধান ছিল হুবাল নামে একটি দেবতা। তার সঙ্গে সঙ্গে নাথ, উজ্জা, মানাত নামেও কিন্তু এরকম অনেক দেবতা তাদের ছিল। তাদের মোট 360খানা দেবতা ছিল, যেটা কিন্তু তারা সেই কাবা ঘরেই কিন্তু সংরক্ষিত করে রেখেছিল। এই কাবাঘরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছিলেন, যাকে এক ঈশ্বরবাদের জনক বলা হয়। পরবর্তীকালে এই কাবাঘর থেকে কিন্তু এই মূর্তিগুলো হটিয়ে সেখানে এক ঈশ্বরবাদের প্রচার শুরু করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে আমরা যে ঘটনাগুলো বর্ণনা করব, মক্কা বিজয় এবং ইসলামের ছড়িয়ে পড়া, সেটা দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইসলাম বই থেকে কিন্তু নেওয়া। আমরা সেই বইয়ের তথ্য অনুযায়ী কিন্তু দেখতে পাই যে সেই সময়ে আরবে বা মক্কার বিভিন্ন এলাকায় কিন্তু ছোট ছোট জনগোষ্ঠী বসবাস করত। তাদের আলাদা আলাদা আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা ছিল। তো তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং সেই সময় কিন্তু আমরা জানি সেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। তখন বিভিন্ন গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর আক্রমণ করত, তাদের ধনসম্পদ লুট করত এবং সেই সময় মেয়েদেরকে কিন্তু অনেক তুচ্ছ মনে করা হতো, তাদেরকে জীবিত পুঁতে রাখা হতো। তো সেই সময় এই মক্কা একটা ক্ষমতা এবং ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। তখন আস্তে আস্তে পারস্য এবং রোম সম্রাটরা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল দীর্ঘ যুদ্ধ এবং তাদের অন্তর্দ্বন্দ্বতে। এই ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই মক্কাতে কিন্তু বাইতুল্লাহ, যেটা কিন্তু তখনও প্রধান ধর্মীয় পীঠস্থান হিসাবে বিবেচিত হতো, সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, তারা সেখানে মানত করত, প্রে করত। সেই জন্য তো মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পর নবীজি কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হন এবং এক ঈশ্বরবাদের প্রচার করতে শুরু করেন, তখন মক্কাবাসীরা তার উপর ক্ষুব্ধ হয় এবং তাকে সেখান থেকে বিতাড়িত করে। তো নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে তখন মদিনার উদ্দেশ্যে রওনা দেয় এবং মদিনায় গিয়ে থাকেন। মদিনার মানুষরা তখন মূলত 3টি ধর্ম পালন করত। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল পলিথিয়ানিস্ট, তারপরে ছিল ইহুদি এবং অল্প কিছু সংখ্যক খ্রিস্টিয়ানও ছিল। তো এই মক্কা থেকে মদিনায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া, এটাকে বলা হয় হিজরত। তো এই হিজরতের পর কিন্তু মক্কাবাসীরা সবচাইতে মুসলিমদের বিরোধী হয়ে গিয়েছিল। তারা কিন্তু মুসলিমদের বিরুদ্ধে বড় বড় 3টি যুদ্ধ করেছিল এবং তারা তখন মুসলিমদের সবচাইতে প্রধান শত্রু বা চরম বিরোধী হিসাবে উপস্থাপিত হয়েছিল। মূলত এই পরিস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দের জুলকদম মাসে কিন্তু তিনি ঠিক করেন তিনি মক্কায় যাবেন জিয়ারত এবং ওমরা হজ পালন করতে, যেটা এই কাবা ঘরে সম্পাদিত হবে এবং এই কাবা ঘরকে কিন্তু আল্লাহর ঘর বলা হয়। তো এই জিয়ারত এবং ওমরা করার সময় কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ ধরনের পোশাক পরেছিলেন, যে পোশাকটার নাম আহরাম। এই পোশাকটা যে সমস্ত মানুষরা পরে মক্কায় আসতো, তাদেরকে কাবা শরীফে যেতে বাধা দেওয়া হতো না। এটা কিন্তু কয়েকশো বছরেরই নিয়ম ছিল। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 9 মাইল আগে একটা জায়গা, সেখানে এসে তিনি থামেন, সেটার নাম হলো হুদায়বিয়া, এবং সেখান থেকে একটা বার্তা পাঠান যে তিনি এবার ওমরা করতে এসেছেন, তিনি কোনো যুদ্ধের জন্য আসেননি। তো নবীজিকে তখন বাধা দেওয়ার জন্য কুরাইশদের তরফ থেকে মাসউদকে পাঠানো হয়। তিনি গিয়ে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তারপরে নবীজি ইসলামের 3য় খলিফা ওসমানকে মক্কায় পাঠান এই ঝামেলাটার একটা সুষ্ঠু সমাধান করতে। কিন্তু ওসমান যাওয়ার পর দীর্ঘদিন সেখানে আটকে পড়েন এবং তিনি ফিরে না আসাতে একটা খবর রটিয়ে যায় যে তাকে কুরাইশরা হত্যা করেছে।
তখন নবীজি এটার প্রতিশোধ নেওয়ার শপথ নেন, যেটার নাম হলো বাইত ই রিজওয়ান। তো এইরকম শপথ নেওয়া দেখে কুরাইশরা তখন ভয় পেয়ে যায় এবং তারা পরবর্তীকালে নবীজির কাছে বার্তা পাঠান যে ওসমান জীবিত রয়েছে, তার কোনো রকমের ক্ষতি হয়নি, এবং তারা তার সঙ্গে কিছু এরকম বার্তা পাঠান যে এইবার নবীজি যেন মদিনায় ফিরে যান, পরের বার তিনি যখন আসবেন তখন এই মক্কাটাকে সম্পূর্ণ 3 দিনের জন্য খালি করে দেওয়া হবে, তিনি সেখানে এসে প্রার্থনা করবেন এবং তারপর চলে যাবেন, যাতে কোনো রকমের বিবাদ বা ঝামেলা না হয়। এর সঙ্গে সঙ্গে আরো কিছু শর্ত দিয়ে একটা সেখানে সন্ধি হয়েছিল, যে সন্ধিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি, যেখানে বলা হয়েছিল যে আগামী 10 বছর তারা কোনো রকম যুদ্ধে জড়াবে না, মক্কা থেকে যদি মদিনায় কোনো ব্যক্তি যায় তাহলে মদিনাবাসীরা তাকে ফেরত দেবে, কিন্তু মদিনা থেকে যদি মক্কায় কোনো ব্যক্তি আসে অসময়ে তাহলে তাদেরকে ফেরত দেওয়া হবে না। এরকম আরো অনেক চুক্তি তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তিকে মুসলিমরা কিন্তু ফতেহ মুবিন বলেন বা স্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করে। যদিও কেউ কেউ এই চুক্তিটার সমালোচনা করে এই বলে যে এটা মুসলিমদের বিরুদ্ধেই বেশি চুক্তিটা ছিল। এই চুক্তি হওয়ার পরে নবীজি কিন্তু আবার মদিনায় ফিরে যান এবং 1 বছর হতে না হতেই তখন খবর আসে কুরাইশদের মধ্যেকার একটা গোষ্ঠী, তাদের নাম হলো বনু বকর গোষ্ঠী, তারা তাদের পার্শ্ববর্তী একটা গোষ্ঠী যারা হলো খুজ্জা গোষ্ঠী, এই খুজ্জা গোষ্ঠীদের উপর আক্রমণ করে। আর এই খুজ্জা গোষ্ঠীরা কিন্তু মদিনার সহযোগী ছিল। তো এর ফলে এই চুক্তিটা কিন্তু বিলম্বিত হয়। তখন নবীজি বার্তা পাঠান এবং কুরাইশদেরকে বলে তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, আর না হলে যুদ্ধ করতে হবে। এই 3টি অপশনের মধ্যে কুরাইশরা প্রথম দুটিকে নিজেদের অপমান বলে মনে করে তারা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে 7,000 মদিনাবাসী এবং আশেপাশের বিভিন্ন উপজাতি মানুষদের আরো 3,000 মানুষ, মোটে 10,000 মানুষকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। তখন মক্কার প্রধান কুরাইশদের নেতা আবু সুফিয়ান সে কিন্তু ভয়ে পালিয়ে গিয়ে নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এর ফলে কুরাইশরা আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং চারিদিক দিয়ে মক্কাবাসীদেরকে ঘিরে ধরে এই নবীজির সাহাবীরা। কিছু কিছু জায়গায় এই কুরাইশরা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তারা অসফল হয়। তাতে 33 থেকে 34টা মানুষ আনুমানিক মারা গিয়েছিল এবং পুরোপুরি মক্কা তখন বিজয় হয়ে গিয়েছিল। এবং এই মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে মুক্ত, আজ তোমাদের আর কেউ প্রশ্ন করবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি পরম দয়ালু। এর পরবর্তীকালে সেখানে মানুষদের মনে এই কুরাইশদের প্রতি যে একটা ভয় ছিল সেই ভয়টা কিছুটা দূরে হটতে শুরু করে এবং তারা দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করতে শুরু করে। তাছাড়াও মক্কার যে সমস্ত বণিক শ্রেণীর মানুষ ছিল তারা ক্ষমতার পৃষ্ঠপোষক ছিল, তাই তারা পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই ইসলাম ধর্ম গ্রহণের ফলে মক্কার চারিদিকে সমস্ত গোষ্ঠীগুলো একটা প্ল্যাটফর্মে আসে এবং তারা এক জায়গায় হয় এবং তাদের একটা নতুন সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, যার ফলে তাদের মধ্যে ওই নিজেদের মধ্যে ঝামেলাটা না করে এখন দূরবর্তী স্থানে তারা ব্যবসা বাণিজ্য করার সঙ্গে সঙ্গে তারা বিভিন্নভাবে ধর্মটাকেও ছড়িয়ে দিতে শুরু করে। দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইসলাম বইয়ে পরবর্তী সময়ের এই সমস্ত ঘটনাগুলো বর্ণিত রয়েছে, যে এর পরবর্তীকালে সমস্ত বণিক শ্রেণীর মানুষরা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেখানে শান্তি সুখ্যাতি প্রতিষ্ঠা হয় এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা বুঝতে পেরেছিলেন যে এমনভাবে ইসলাম চারিদিকে ছড়িয়ে গেছে যে এই আরব ভূখণ্ডে বা তার আশেপাশে এলাকায় হয়তো খুব কম সংখ্যকই অন্য ধর্মীয় মানুষ অবশিষ্ট থাকবে। তো এর পরবর্তীকালে এই মুসলিমদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, তারা সেখান থেকে একটা শক্তিশালী ক্ষমতার অধিকারী হয়ে সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীতে এত ইসলাম ধর্মের অনুসারী হয়েছে, যাদের সেই মক্কা শহর যেখানে মুসলিমদেরকে সর্বপ্রথমে অনেক বিরোধিতা করা হয়েছিল, সেই মক্কা শহরই কিন্তু তাদের এখন প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে উঠে এসেছে। তো বন্ধুরা, আজকের এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।